কালনায় এসএফআই ও ছাত্র পরিষদের হাতাহাতি, পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে দুপক্ষকে। বেশ কয়েক দফা দাবি নিয়ে কালনা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে যায় এসএফআই। এরপর তারা কালনা কলেজের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করে। যেহেতু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন, সেই কারণেই কলেজের সামনে বিক্ষোভ, আর এই বিক্ষোভ করতে গিয়ে এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ। পুলিশ এসে অবস্থার নিয়ন্ত্রণে আনে এবং এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এসডিও অফিসে। স্বাভাবিকভাবেই ছাত্র পরিষদ ও এসএফআই এর হাতাহাতিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। বিষয় হচ্ছে আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি, যে আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব। কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম, তখন কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডারা তারা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেড়ে এলো। সাধারণ ছাত্রীদের দিকে কুরুচিকর মন্তব্য তারা তেড়ে এলো। আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢোকার দরকার মনে করতাম, আমরা ঢুকে পড়তে পারতাম। কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এসেছি। এই ধরনের কি নাম? আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি। আপনার প্রশ্ন বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এই গেটটা খুলে আমাদের শুরু করবার চেষ্টা করুন। আমরা দীর্ঘদিন ধরে যার ক্যাম্পেইন করেছি, স্কুলের ফি বৃদ্ধি, কলেজের ছাত্র সংসদের বদলে ন্যায্যভাবে ভোট করে ছাত্র সংসদ নির্বাচন ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে আমরা এসেছি। কালনা কলেজের সামনে আমাদের যখন মিছিল যাচ্ছিল, সেখানে আমরা একটা সেই সভা চলাকালীন আমরা যখন ক্যাম্পাসের গেটে আমরা সভা করছি, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু ছাত্র নাকি অছাত্র জানি না, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু জন এসে আমাদের সঙ্গে যেচে ঝামেলা করতে আসে। যেচে ঝামেলা করতে এসে আমাদের মিছিলের উপর আক্রমণ করে। আমরা যখন বলি যে ক্যাম্পাসের গেটে ফ্ল্যাগ লাগাবো, ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো, সংক্ষিপ্ত সভা, ওরা সেই সবকিছুকে আটকাতে চায় এবং আমাদের উপর আক্রমণ করে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। পুলিশ প্রশাসন তার কোনো সমাধান করার বদলে, সেই ঝামেলাকে কমানোর বদলে তাদেরকে, যারা ওখানে ছিল, যারা আমাদের মিছিলের উপর আক্রমণ করছিল, যারা আগবাড়ি আমাদের সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তাদেরকে তাদের হয়ে খানিকটা কথা বললো। আমাদেরকে ওখানে সংক্ষিপ্ত সভা করলাম, সেই সভার উপর আক্রমণ করলো পুলিশ প্রশাসন। ওদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার কথা ছিল সেই স্টেপ তারা নিতে পারলো না। আমরা কালনা কলেজের ছাত্ররা যারা আমাদের সঙ্গে এসএফআই করে, তারা গেছিল সেখানে ফ্ল্যাগ লাগাতে, একটা দুটো ফ্ল্যাগ লাগাতে। সেই ফ্ল্যাগ টিএমসিপি বা সেই কলেজের অন্যান্য ছাত্ররা আমাদেরকে আটকাতে এসেছিল। পুলিশ প্রশাসন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো ছাত্র সংগঠনের ফ্ল্যাগ সেই কলেজের ছাত্ররা লাগাতে পারে, কিন্তু ওরা যখন আটকাতে এলো, পুলিশ প্রশাসন ওদের পক্ষ নিল, ওদেরকে সরিয়ে দিল, আমাদেরকে সরিয়ে দিল। কিন্তু ওরা যে অন্যায্য দাবিটা করলো, ওরা যে অন্যায় আক্রমণ করলো, সেটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো কথা বললো না। একদমই না। আমরা খুব সুশৃঙ্খল ভাবে কলেজের গেটে দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজের ভিতরে ঢুকে পড়ার কোনো ইন্টেনশন ছিল না। আমরা মনে করি কলেজের ভেতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতরা ঢুকতে পারে না। আমরা আমাদের কালনা কলেজের কমপ্লেক্টটা বাদ দিয়ে অন্য কোনো কমপ্লেক্টটা সেই কলেজের ভিতরে ঢুকবে না, সেই ইন্টেনশন আমাদের নেই। উষসী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা। এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না, বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে, তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে। এটুকুনি। ওরা মাঝে মধ্যে আসে, ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না। ওরা বাইরে থেকে আসে, পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে 30-40টা ছেলে নিয়ে আসে। প্রত্যেক বছরই 1-2বার করে ওরা আসে, কিন্তু কোনো কাজ ওদের নেই। ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে। সিপিএমের ছাত্র সংগঠন।
এসএফআই এসছি। এসব সব বহিরাগত ছাত্র। কি নাম তোমার? আমার নাম কৌশিক সাহা। এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই, কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজে। এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি, কসমেটিক ও জুয়েলারির খুচরো ও পাইকারি বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি। উদ্বোধন হতে চলেছে আগামী 1 বৈশাখ 1432 মঙ্গলবার, ইংরেজি 15 এপ্রিল 2025। রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে, নিউ মার্কেট, মেমারি, পূর্ব বর্ধমান।